সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদেরকে আমরা শুরু করেছিলাম বিপরীত ফাংশন। সেখানে আমরা কি করেছিলাম, আমরা পড়েছিলাম বিপরীত ফাংশনের কিছু ধর্মাবলী, আর তোমাদেরকে বাসায় দেখতে বলেছিলাম। তো আশা করি তোমরা দেখেছো। তো আমরা সেই ধর্মগুলোর সাহায্যে এখন আমরা কিছু সলভ করব। তো দেখো, আমাদের কয়েকটা ফর্মুলা ছিল, সেখানে দেখো আমাদের সেই ফর্মুলাগুলো দিয়ে বা ধর্ম দিয়ে আমরা প্রমাণ করব। দেখো, তোমাদের এক এক বই এক এক রকম, কোথাও উদাহরণে পাবে, কোথাও অনুশীলনীতে পারবে। প্রমাণ করো যে 2 tan inverse 1/3 প্লাস 10 inverse 1/7 ইকুয়াল টু π/4। তাহলে আমাদের প্রবলেমটা কি বললাম? প্রমাণ করো 2 tan inverse 1/3 প্লাস 10 inverse 1/7 ইকুয়াল টু π/4। তো এখন দেখো, লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম। লেফট হ্যান্ড সাইড আমাদের কি ছিল? 2 tan inverse 1/3 প্লাস 10 inverse 1/7। তো এখন দেখো আমরা কি লিখতে পারি। আমরা একটু আগে গত ক্লাসে আমরা পড়েছিলাম 2 tan inverse x, এটা হচ্ছে 1/3, টা হচ্ছে আমাদের x। তো আমরা কি পড়েছিলাম? 2 tan inverse x equal to tan inverse twice x by 1 minus x square। তাহলে আমরা কি লিখলাম? tan inverse 2 into এইটুকু বলেছিলাম আমরা x, তাহলে tan inverse 2 into x by 1 minus x square। আর এখানে যা আছে আমরা তাই লিখলাম, tan inverse 1/7। তো এখানে দেখো, ক্যালকুলেশনের পর আমরা যা পেলাম শুধু নর্মাল ক্যালকুলেশন। তাহলে এখানে আমাদের থাকছে 2/3, এখানে আমরা পেলাম 1 minus 1/9। তারপর আরেকটু ক্যালকুলেশন করলাম, করার পর আমরা কি পেলাম? tan inverse 3/4। আর দেখো, আমাদের অ্যাজ ইউজুয়াল এই টার্মটা যা ছিল তাই আছে, tan inverse 1/7, tan inverse 1/7, tan inverse 1/7 প্লাস tan inverse 1/7। শুধু আমরা ক্যালকুলেশন করেছি আমাদের এই প্রথম টার্মটা কি ছিল, সেটা 2 tan inverse x। সেখান থেকে আমরা ভাঙালাম tan inverse 2x by 1 minus x square। আমরা বলেছিলাম গত সেশনে লাস্টের যে আমাদের ধর্মটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্ম, 2 tan inverse x। সেখান থেকে আমরা গেলাম tan inverse এর ফর্মুলায়। তো এখন দেখো আমরা কি পেলাম? tan inverse একটা টার্ম পেলাম 3/4, আর একটা পেলাম tan inverse 1/7। এখন এইটুকুকে যদি আমরা x ধরি আর এইটুকুকে যদি আমরা y ধরি, তাহলে আমরা কি পেলাম? tan inverse x প্লাস tan inverse y। তাহলে আমরা কি লিখলাম? tan inverse x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এখন দেখো, tan inverse x প্লাস y, আর এখানে আমরা যদি লসাগু করি, নর্মাল ক্যালকুলেশন করলাম, সেখানে আমরা কি পেলাম? উপরেও পেলাম tan inverse 25/28, এখানেও পেলাম 25/28। তাহলে আমরা এখানে কি পেলাম? tan inverse 1। আচ্ছা, কাটাকাটি করবা না, কারণ শুধু বীজগণিতে কাটাকাটির নিয়ম নেই, শুধু ভাগ করলাম। আমরা ধরে নিব যে এটা দিয়ে এটা ভাগ করলাম, ভাগ করার পর আমাদের কি থাকে? 1। তাহলে 10 কত ডিগ্রির মান আমাদের? 1। 10 45 ডিগ্রি। 45 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 10 π/4। তাহলে আমরা একটা ধর্ম শিখেছিলাম যে 10 tan inverse x অথবা 10 inverse 10x, এটা যদি x হয় তাহলে আমরা সেখানে বলেছিলাম শুধু x হবে। আমাদের একটা ধর্ম ছিল sin inverse x equal to x, tan inverse x equal to x। তো সেখানে আমরা পেলাম tan inverse 10x। তাহলে 10 আর tan inverse আমাদের অমিট হয়ে যাবে ধর্ম অনুসারে, সেখানে আমরা পাবো হচ্ছে π/4। দ্যাট মিনস আমাদের যে রাইট হ্যান্ড সাইড ছিল সেখানে আমাদের কি ছিল? π/4। তাহলে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দ্যাট মিনস 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7 ইকুয়াল টু π/4। আশা করি শিক্ষার্থীরা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদি আমরা শুধু আমাদের এখানে দুইটা ধর্ম কাজে লেগেছে, এই জায়গাটা আমাদের কাজে লেগেছে 2 tan inverse x এর ফর্মুলা। সেখানে আমরা 2 tan inverse x এর ফর্মুলা আমাদের ছিল tan inverse twice x by 1 minus x square। আর এখানে এসে আমাদের একটা ধর্ম কাজে লেগেছে, সেটা হচ্ছে tan inverse x প্লাস tan inverse y। সেখানে আমাদের ধর্মটা ছিল কি? tan inverse x plus y by 1 minus xy। এই দুইটা ধর্মকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রবলেমটা সমাধান করতে পারি খুব সহজেই। আচ্ছা,
এইবার দেখো আমরা আরেকটা প্রবলেম আমরা সলভ করি। দেখো যদি টেন ইনভার্স এ প্লাস হাফ সেক ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ কোসেক ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার বাই 2c ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি সি। তো আমাদের দেওয়া আছে কি টেন ইনভার্স এ প্লাস হাফ সেক ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ কোসেক ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার বাই 2c ইকুয়াল টু পাই। আর প্রমাণ করতে হবে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি সি। তো এখন দেখো টেন ইনভার্সে এটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দিলাম। আর এখানে দেখো হাফ সেক ইনভার্সকে আমরা কজ ইনভার্স করতে পারি, কারণ কজ ইনভার্স হচ্ছে কি সেকের বিপরীত। তাহলে সেক ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, সেটা কজ ইনভার্সের ক্ষেত্রে কি আমাদের উল্টে যাবে, সেটা হয়ে যাবে 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার দেখো এখানে কোসেক আছে, আমরা কোসেকটাকে কিসে পরিবর্তন করলাম, সাইনে পরিবর্তন করলাম। তাহলে কোসেকটা হচ্ছে কি সাইনের অপোজিট, তাহলে সাইন হবে কি কোসেকের বিপরীত বা অপোজিট। তাহলে আমরা কি লিখতে পারি, কোসেক ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার বাই 2c আমরা লিখতে পারি সাইন ইনভার্স 2c বাই 1 প্লাস সি স্কোয়ার। দ্যাট মিনস কি হলো, উপরটা নিচে চলে গেল আর নিচেরটা উপরে চলে গেল। তার মানে আমাদের কি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হবে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা আমাদেরকে অতিভুজ বাই লম্ব। তো সেইখানে আমরা লিখলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে যা আছে তাই লিখলাম। এখানে আমাদের দেখো একটা ফর্মুলা আমাদের হয়েছে কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু একটা বলছিলাম যে এই ফর্মুলাটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে 2 টেন ইনভার্স এক্স। তাহলে এক্স এর জায়গায় এখানে আমাদের কি দেওয়া আছে, বি দেওয়া আছে। কজ ইনভার্স হাফ হাফের জায়গায় থাকুক, আমরা এটা চিন্তা না করি। কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। তো এটার দিকে একটু তাকাও, সেখানে আমাদের এইটুকু সমান কি ছিল 2 টেন ইনভার্স এক্স। সেখানে আমরা 2 টেন ইনভার্স এক্স না লিখে আমরা পরের লাইনে লিখলাম 2 টেন ইনভার্স বি। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে ছিল কত সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কি ছিল, এটা সমান কত ছিল আমাদের 2 টেন ইনভার্স এক্স। তো আমাদের এক্স না থেকে এখানে সি আছে, তাহলে আমরা এইটুকু সমান আমরা কি লিখতে পারি 2 টেন ইনভার্স সি। আমাদের করার উদ্দেশ্য কি, আমাদের সবগুলাকে আমাদের এক জাতীয় করা, টেনে আমরা পরিবর্তন করলাম। কি করলাম আমরা, এই দেখো স্যাক থেকে কস দিলাম, কস থেকে টেনে আনলাম, আবার কোসেক থেকে সাইনে নিলাম, সাইন থেকে টেনে আনলাম। তো এখন দেখো এই 2 আর হাফ আমাদের অমিট হয়ে যাচ্ছে, হাফ এখন 2 অমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি প্লাস টেন ইনভার্স সি ইকুয়াল টু পাই। আচ্ছা, শিক্ষার্থীরা দেখো তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমরা এই পর্যন্ত আসার পরে এইটুকু পর্যন্ত সেমই আমরা দুইটা প্রসেসে আমরা বাকি অংশটুকু সলভ করতে পারি। আমরা এই প্রসেস 1 প্রসেস 2 দেখো, প্রসেস 1 এ যেটা আমাদের দেওয়া আছে, যা দেওয়া আছে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি প্লাস টেন ইনভার্স সি ইকুয়াল টু পাই। তাহলে আমরা কি লিখতে পারি, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি ইকুয়াল টু, এটা ওই পাশে আমরা মাইনাস করে নিয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে, পাই মাইনাস টেন ইনভার্স সি। তাহলে আমরা পেলাম কি টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স সি। ওকে, এখন দেখো আমরা একটা ধর্ম শিখেছিলাম টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। তো সেখানে আমরা এখন লিখতে পারি কি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এক্স ওয়াইয়ের জায়গায় আমাদের কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা লিখবো টেন ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স সি। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই টেন ইনভার্সটাকে আমরা বলেছিলাম যে বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে টেন ইনভার্সটা যদি ডান পাশে চলে যায় সেখানে 10 হয়ে যাবে। তো টেন ইনভার্সটা আমাদের দেখো এই পাশে ডানে চলে আসলো 10 হয়ে, আর যা আছে সব আমরা একই রকম লিখলাম। তাহলে এখানে রয়ে গেলো আমাদের এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের চলে গেল 10 পাই মাইনাস টেন ইনভার্স সি। এখন দেখো পাই মানে কত, 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, 10 180 ডিগ্রি মাইনাস থিটা। এটুকু যদি আমরা থিটা ধরি, আমরা একাদশ শ্রেণীতে পড়েছি 10 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তো
তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে টেন থিটা হচ্ছে ঋণাত্মক, এর জন্য দেখো আমরা একটা পরের লাইনে মাইনাস চিহ্ন দিয়েছি। টেন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, এটুকু হচ্ছে আমার থিটা। তো এখন দেখো তাহলে আমরা কি পেলাম, আমরা যে ধর্মটা শিখেছিলাম টেন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, সেই ধর্ম অনুসারে আমাদের টেন ইনভার্স সি ইকুয়াল টু আমরা লিখতে পারি সি। আর এই যে আমরা আগে মাইনাস পেয়েছিলাম সেটা হচ্ছে মাইনাস চতুর্ভাগ অনুসারে। তো আমরা কি পেলাম, এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস সি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো মাইনাস সি প্লাস হচ্ছে আমাদের এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস এ বি সি। এখন দেখো আমরা সাইড চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি সি। এখন দেখো আমরা এই পর্যন্ত আসার পরে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু পাই, সেটা আমরা বিকল্প পদ্ধতিতে প্রমাণ করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা ধর্ম শিখেছিলাম টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড ইকুয়াল টু কি ছিল আমাদের, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর ডান পাশে পাই আছে, তো আমাদের এখানে এক্স ওয়াই জেড না থেকে আমাদের আছে এ বি সি। সেক্ষেত্রে আমরা লিখবো টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি প্লাস টেন ইনভার্স সি ইকুয়াল টু টেন ইনভার্স এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি বাই ওয়ান মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু পাই। আচ্ছা, আমরা বলছিলাম যে কি বৃত্তীয় ফাংশনের নিয়ম অনুসারে আমরা যদি টেন ইনভার্সটা এই পাশে চলে আসে তাহলে টেন হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি বাই ওয়ান মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়াল টু টেন পাই। আচ্ছা, টেন পাই মানে কি, টেন 180 ডিগ্রি। তো টেন 180 ডিগ্রির মান হচ্ছে 0, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি বাই ওয়ান মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা যদি ক্রস গুণন করি তাহলে আমাদের কি থাকছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি ইকুয়াল টু 0। দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি সি। তাহলে আমরা কি প্রমাণ করলাম, যদি আমাদের দেওয়া থাকে টেন ইনভার্স এ প্লাস হাফ সেক ইনভার্স ওয়ান প্লাস বি স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ কোসেক ইনভার্স ওয়ান প্লাস সি স্কোয়ার বাই টু সি ইকুয়াল টু পাই, তবে আমরা প্রমাণ করতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি সি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের যে ধর্মগুলো ছিল সেইগুলো আমরা প্রয়োগ করে কিভাবে সমস্যার সমাধান করতে হয় আমরা সেইগুলো শিখলাম। বাসায় তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে এবং উদাহরণে প্রত্যেকটা সমাধান তোমরা করবে।